আমরা পাকিস্তানের দালাল নই, আমরা ভারতের দালাল নই, সবার আগে হচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের সহযোগী একটি দল ছিল, তারা ইসলামী দল হিসাবে এখানে একজন প্রার্থীও দিয়েছেন। আমরা জানি আপনারা ওই প্রার্থীকে দীর্ঘদিন এই এলাকায় দেখেন নাই। তিনি কোনো মানুষের দুর্যোগে, করোনাকালীন, বন্যাকালীন কোনো অসুবিধা কোথাও দেখেন নাই। এখন তিনি নাকি সব রাস্তা করে ফেলতেছেন। আমরা মোবাইলে দেখলাম, ফেসবুকে দেখলাম, তিনি ইউএনওকে থ্রেট করতেছেন যে আমার কার্ড দিয়ে আমি এই উন্নয়ন এনেছি। ওনাকে কি সরকার কোনো দায়িত্ব দিয়েছে? ইউএনও ডিসি এসপি কে উনি এখনই হুমকি দিচ্ছেন। ভাইরা আমার, ইসলাম যদি ধর্মপ্রাণ হয়ে থাকেন, আপনি ধর্ম যদি করে থাকেন, যে কোনো ধর্মাবলম্বী হন না কেন, আপনার কথাবার্তা হবে স্বাধীনতাবোধ। আপনি কোনো বেয়াদবের স্থান গোলাপগঞ্জ বিয়ানীবাজারে নাই। এই এলাকার মানুষ হচ্ছেন শিক্ষিত জনপদ। আজকে তিনি এখনই যদি হুমকি দেন, যদি আল্লাহ তাকে কোনো বড় জায়গায় বসায়, তাহলে ডিসি এসপিরা ইউএনওরা কোনো কাজ করতে পারবে না। ওনার বাসায় গিয়ে বসে থাকতে হবে, যে ভাষায় কথা বলছেন। ভাইরা আমার, আপনি আসেন, অন্য ক্যান্ডিডেটরা সবাই আসেন, আমরা স্বাগত জানাই। জনগণের সাথে মিশেন, জনগণের হৃদয় জয় করে নেন, সুন্দর কথা বলেন, জনগণ আপনাদেরকে গ্রহণ করবেন। হুমকি ধমকি দিয়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষকে কখনোই সংযত রাখা যাবে না। তাই আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে বলতে চাই যে কোন সন্ত্রাসী সংগঠনকে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ জায়গা দেবে না। আমাদের দল যদি ক্ষমতা আসে, গোলাপগঞ্জ বিয়ানীবাজার হবে শান্তির জনপদ, গোলাপগঞ্জ বিয়ানীবাজার হবে উন্নয়নের রোল মডেল। বিশ্ব তাকিয়ে দেখবে যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ শান্তিপ্রিয় মানুষ, উন্নয়নের মানুষ। এই এলাকার জনগণ, এই এলাকার মানুষকে আমরা নিয়ে আমরা ট্যুরিজম করব।